ভোরবেলা এখন বাজে কটা বাজে 4:15 বাজে। আমরা এখন বেরোলাম, এখন যাবো একটা ভিউ পয়েন্টে সানরাইজ দেখতে। তো দেরি হয়ে গেল, একটু আগে বেরোনোর দরকার ছিল। তো চলো যাওয়া যাক। বিশাল কুয়াশা বাইরে, কতটা কি সানরাইজ। হ্যাঁ ওই তো লাস্টারটা, দেখা যাক কতটা কি সানরাইজ দেখা যায় জানি না। গাড়ি শিশিরে ভেজা। কোথায় বলছো তুমি? কুয়াশা। ভিউ পয়েন্টে যাওয়ার আগে এসছি এখন কফি খেতে। এখন কফি খেতে এটা এটা একটা এক্সপিরিয়েন্স। ভোর 4টের সময় প্রায় চা খাওয়া। কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ঠিক এরকমই একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। শীতের রাত, মোটামুটি তখন টেম্পারেচার ছিল মনে হয় 11 ডিগ্রি এরকম হবে, 10 ডিগ্রি বা 11 ডিগ্রি হবে। ভোর 4টে। তো রাস্তাঘাটের কি বলবো, সিনারিওটা ঠিক এরকমই হবে, তাই না? বাট সেদিনকার আমাদের লাকটা একটু খারাপই ছিল। প্রথমত আমরা যে অটোটা করে যাচ্ছিলাম, মানে আমাদের গাড়ি একটা জায়গায় নামিয়ে দিয়েছিল, সেখান থেকে আমাদের অটো করে ভিউ পয়েন্ট অব্দি যেতে হবে। যেহেতু অনেকটা খাড়াই রাস্তা, ওখানে আমাদের এই গাড়িটা গেছি সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে সানরাইজ দেখবো। পুরো পাহাড়ি রাস্তা, অনেকটা উপরে উঠে এসেছি। এবার অপেক্ষা কখন ছুটছি। এমনি কমার্শিয়াল গাড়ি আসা হচ্ছে, ওদের সঙ্গে টাই আপ থাকে, নাহলে অটোর বিজনেসটা হবে কি করে? এই দেখো হ্যাঁ করছি থ্রিলিং এক্সপিরিয়েন্স। আর যে রাস্তা দিয়ে এলাম, আসার সময় কেমন একটা সিকিম সিকিম ফিল আসছিল। সিকিমে তো এরকম রাস্তা, মারাত্মক ঠান্ডা, বাপরে লাগছে। উফ মা, আমি দেখেছিলাম আমার সাইডে খাত ফাত হবে, সেরকম কোনো ব্যাপার নাই। আমরা গিয়ে বসেছিলাম যেখানে, জানি না আমরা কোনো ভুল দিকে বসেছিলাম না কি, সবাই তো বলছিল এটাই ভিউ পয়েন্ট, এখান থেকে সানরাইজ দেখা যাবে। তো সেই মতনই আমরা অপেক্ষা করছি, কিন্তু সানরাইজ কিন্তু সেভাবে আর আমাদের দেখা হলো না, মানে হয়ে ওঠেনি সেদিন। আমাদের লাক খারাপ ছিল। অ্যাকচুয়ালি সানরাইজ দেখাটা সত্যিই লাকের বিষয়, এটা শুনেছি। তো যাই হোক, কী আর করা যাবে। কিন্তু বেশ ভোর থেকে, মানে রাত থেকে ভোর হতে সকাল হতে দেখলাম, ওটা বেশ ভালো লাগছে। দেখতে পারলাম না, সূর্যি মামা ঢেকে গেল মেঘের আড়ালে, কপাল খারাপ। যাই হোক, রাত্রি থেকে সকাল হতে দেখলাম, এটাই ভালো লাগলো। ফটো তুললাম, এই যা এমনি ভালো লাগলো। এইবারে একটু সূর্যি মামা দেখা দিয়েছে। সানরাইজ দেখতে গিয়ে তো দেখতে পেলাম না, ওই আর কি কোনো রকম। তো চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়িতে। এখন এই হোটেলটা চেক আউট করে যাচ্ছি, আর এখন থেকে বেরিয়ে যাব। এখন আমরা আজকে বাই কার ফিরবো হচ্ছে বিশাখাপত্তনম। সাথে অনেকগুলো স্পট বলতে এখন একটা ওয়াটারফলস আছে আর বোরা কেভ, যেটা মেন অ্যাট্রাকশন। এই দুটোই, ওখানেই বেশি টাইম লেগে যাবে। এখন বেরিয়ে আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন হচ্ছে ওয়াটারফলস আর বোরা কেভ পুরো আলাদা ভিডিও হবে, কারণ নাহলে বড় হয়ে যাবে ব্লগ। আর ওয়াটারফলসটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো বেরোই যাবে। ফাইনালি আরাকুর হোটেল থেকে চেক আউট করছি। যদি হোটেলের রিভিউ দিতে হয় তো দেন আমরা কিছুই সার্ভিস পাইনি এখানে।
রুম পরিষ্কার, রুম একদমই পরিষ্কার, বাট মিনিমাম যেটুকু সার্ভিস দরকার হয়, জল, একটা ডাস্টবিন প্রয়োজন হয়, এগুলো কিছুই দেওয়া হয়নি আমাদের জল বাইরে থেকে কিনে আনতে হয়েছে এখানে। হোটেলের রিভিউ যদি বলি তাহলে এটাই, আদারওয়াইজ এমনি পরিষ্কার ছিল, এমনি ঠিক আছে। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই সময় এই ভিডিওটা আমাকে আমার বর করে দিয়েছিল, যেহেতু ও সামনে ছিল। অ্যাকচুয়ালি গাড়ির পেছনে বসে না এই যে ফ্রন্টে এই চারপাশের যে সৌন্দর্য, এই ভিডিওটা না করা যায় না, সামনে যে বসে সেই করতে পারে ভালো। আর আমি সামনে বসলেও জানি না, কারণ আমি ঠিক মতন ভিডিও ঠিক আমি করে উঠতে পারি না, সবার হাত তো ভালো হয় না, সেই জন্য আমার বরকে দিয়ে দিয়েছিলাম যে তুমি করে দাও। তো মানে দুপাশের সৌন্দর্য ভীষণই সুন্দর। এই সময়টা আমাদের যে ড্রাইভার দাদা, সেই কিন্তু বলেছিল যে এই রাস্তাটা ভিডিও করো, প্লাস ড্রাইভার দাদা নিজেও মানে ভিডিও করছিল। তো এখন আমরা হোটেল মানে আরাকু থেকে কিন্তু বেরিয়ে গেছি হোটেল ছেড়ে। আচ্ছা, বাইরে হবে একটা কথা বলে দিই, আমাদের বাড়ির পাশে মানে একটা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই, কারণ আমার ভয়েস ওভার দেওয়ার জন্য তো আমি বলতে পারি না যে তোমরা কাজ বন্ধ করো, তাই না? যাই হোক, প্রথমে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে কফি প্ল্যান্টেশনের ওখানে, কিন্তু কফি প্ল্যান্টেশনের ওখানে গিয়েও আমরা সেখানে ভেতরে ঢুকতে পারিনি, মানে ওই যে সকাল থেকে লাক খারাপ শুরু হয়েছিল, কিছুটা তো তার রেস্ট থাকবে, তাই না? তো সেই কারণে চলো দেখতেই পাবে যে কেন ঢুকতে পারিনি বা কিছু, দেখতে থাকো। আমাদের লাখ খারাপ, আমরা ভেতরে ঢুকতে পারলাম না, ঢুকতে দিল না, 8টা থেকে ঢোকার কথা। কিছু একটা প্রবলেম হয়েছে, ভেতরে আমরা কেউই ঢুকতে পারলাম না। দু একটা ফটো তুলেই চলে এলাম, কারণ কিছু একটা প্রবলেম হয়েছে বা কিছু, কাউকেই ঢুকতে দিচ্ছে না ভেতরে। দু একজনকে মনে হয় ঢুকতে দিয়েছিল বা কিছু হয়েছিল, তারাও দেখলাম বেরিয়ে গেল। এমনিতে খোলার টাইম 8টা থেকে, কিন্তু আজকে দেখলাম 11টা থেকে খুলবে, 11টা অবধি ওয়েট করলে আমাদের চলবে না। তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রথমে কথা ছিল ওয়াটারফলস দেখতে যাব, কিন্তু ওয়াটারফলসটা দেখতে গেলে যেহেতু মানে ভিজে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্যই আমাদের কিন্তু ড্রাইভার দাদা ফার্স্টটা নিয়ে গিয়েছিলো বোরা কেভসে। আর সত্যি কথা বলতে এই বোরা কেভসে যাওয়ার জন্যই আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ওই যে বোরা কেভসের ভেতরের যে সিনারিওটা, যে দৃশ্যটা, যে ভেতরের যে সৌন্দর্যটা, সেই কোন ছোটোবেলায় দেখেছিলাম, তো মানে কতক্ষণে দেখবো, সেই উত্তেজনাটা একটা ভেতরে কাজ করছিল আমার। আমরা আগে এসেছি বোরা কেভ, এখন বোরা কেভ যাচ্ছি, এরপরে আমরা ওয়াটারফলসটা দেখবো। আর এখন গরম লাগছে, আর এখানে এখন ডাবের দরদাম চলছে, এখন গরম ভালোই লাগছে, বাট কিছু করার নেই, মানে ফেটা ফেটা সব খুলে রেখে এসছি, কিনতে পারলে ভালো হতো। কোথায় খুলবে, এখানটা শেষ হয়ে গেল আমার, যেদিন শেষ। আসো ভেতরে আসো, এসে গেছি বোরা কেভ। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম, 25 বছর আগে এসেছিলাম, 25 বছর পর আবার। আচ্ছা, 80 টাকা 60 টাকা। এখানে ফটোশুট চলছে, এখানে নাকি প্রচুর মাংকি আছে, মোবাইল কেড়ে নিতে পারে। ভিডিও চেষ্টা মানে করছি বুঝে শুনে, মাংকি দেখলে আমি ভিডিও করছি না, আমার মোবাইল আগে ভিডিও করে করো, তারপরে কেভের মধ্যে ঢুকে ভিডিও করবে। হ্যাঁ হ্যাঁ, কেভের মধ্যে তো মাংকি থাকবে না। কি হলো? বের করলেই তো সব বেরিয়ে যায়, এবার গাইড লাগে নাকি আবার? ভালো হতো জায়গা দেখে ওইখান থেকে চুপ করে
এইখানে ভয়েস দিলে দিতে পারো, এটা ব্যাপারে বলতেই পারো না, আমি এর ব্যাপারে কিছু জানি না তো। নামো নামো আপনাকে চলো চলো। पातो मार्बल पातो कुछ ये नेचुरल है मार्बल पातो नहीं मैं जारी आवाज অনেক বড় হয়ে যাবে কিন্তু ভিডিও কি হবে কিভাবে স্টপ করবো আবার ওটা তোমাকে রাখতে থাকবে না চলো ওঠো ওঠো শিয়াল পুরোটাই কিন্তু ন্যাচারাল ওয়েতে তৈরি। আর এই যে এখান থেকে দেখো জল পড়ছে, ওই যে দেখতে পাচ্ছি হয়তো, এই যে জল পড়ছে, জলটা কোথায় পড়ছে দেখাই। আর এগুলো জমে 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 কিন্তু এই যে চুনা পাথর যেটা লাইমস্টোন যেহেতু বলে, তো এটাই কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। ঘোরা কমপ্লিট, হাঁপিয়ে গেছে। বয়স্ক মানুষের জন্য একদমই নয়, কারণ পারবে না, হার্টের সমস্যা আছে যাদের, তাদের জন্য একদমই নয়। বাট পুরোটা গেছি। এই যে বেরোবো বাইরে যাচ্ছে, পরিচিত এখনো আসেনি, আসছে। এখন যাচ্ছি এখানকার ফেমাস ব্যাম্বু বিরিয়ানি খেতে। ব্যাম্বু চিকেন তো টেস্ট করেইছি, ব্যাম্বু বিরিয়ানিটা আজকে টেস্ট করবো, দেখা যাক কেমন লাগে। এখানে বাংলায় লেখা, কি? হ্যাঁ হ্যাঁ একদম একদম। প্লেটগুলো কি বড় বড়, স্যালাড দিয়েছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে ব্যাম্বু থেকে বিরিয়ানিটা যখন সার্ভ হবে। রায়তা, রায়তা একটা চাটনি দিয়েছে এখানে, স্যুপ দিয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব এখন
দেখি এবার ট্রাই করে। তুমি তুলে না আমাকে দিয়ে দিও। হ্যাঁ অন্যরকম একটা ছোটো ছোটো একটা মুখে দিয়ে যাবো। ভালো লাগছে না বলো? ভালো লাগছে। এটা হচ্ছে পিওর হায়দ্রাবাদ স্টাইল ঝাল বিরিয়ানি। কেমন লাগছে? কেমন? ভালো ভালো ডিফারেন্ট টাইপের যাবো হচ্ছে কাটিকা ওয়াটারফলস। এবার এখান থেকে গাড়ি এক জায়গায় আমাদেরকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়েছে। এখান থেকে জিপ ভাড়া করতে যেতে হবে। এখানে যে জিপগুলো দাঁড়িয়ে আছে, এই যে এই জিপগুলো করে যেতে হবে। জিপের ভাড়া চাইছে 1500 টাকা। তো এখন দেখা হচ্ছে যদি আরও কোনো পার্টি পাওয়া যায় তাহলে পরে ডিভাইড যেটা হবে সেটা একটু কম হবে, দেখা যাক। এখান থেকে 5 কিলোমিটার। তো খেয়ে উঠেছি, হেঁটে যাওয়াটা পসিবল না। আমরা যে ওয়াটারফলসটায় যাবো সেটা এখান থেকে এসছি, সেখান থেকে 5 কিলোমিটার। 4 কিলোমিটার গাড়ি আমাদেরকে পৌঁছে দিল। 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। ট্রেকিং শুরু আমাদের। 1 কিলোমিটার ট্রেক করে উঠতে হবে। এরকম ঘাট আসতে 1 কিলোমিটার গেলে তো জিপ বেরিয়ে যাবে। সত্যিই তাই, বাপরে বাপ। উঠেনি, এখন ভিডিও করতে পারছি না। নামার সময় রাস্তাটা একটু দেখিয়ে দেবো। তাও ভিডিও করতে হবে। হ্যাঁ, বন্ধ করো ভিডিও। তাকাও রিয়া, দিকে তাকাও, দিকে তাকাও। এখন সব রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। এই লাইনটা দিয়েই হচ্ছে ওই যে ট্রেনটা করে আমরা বাড়িতে এসেছি, সেই ট্রেনটা এখান থেকেই যায়, মানে কিরণদুল প্যাসেঞ্জার যেটা। হয়ে গেছে আমাদের সমস্ত সাইট সিন, সমস্ত স্পট ঘোরা কমপ্লিট। এবার আমরা ভাইজাগ, মানে যেটা মেন বিশাখাপত্তনমের যে হোটেল, সেখানেই ফিরে যাব। এখন আর কিছু ভিডিও করে দেখানোর নেই।
এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। টাটা। মাছ 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 মাছ